রবিবার আসানসোলের বার্নপুরে একটি অনুষ্ঠানে যোগদান করেন আসানসোল দক্ষিণের বিধায়িকা তথা পুর নগরায়ণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। ফলতায় বিপুল ভোটে বিজেপির জয় প্রসঙ্গে এদিন তিনি বলেন, ফলতার জয় মানুষের জয়, মহিলাদের জয় এবং গণতন্ত্রের জয়। এছাড়াও এদিন তিনি অভিযোগের সুরে বলেন, এতদিন ডায়মন্ড হারবার মডেলের নামে এলাকায় ভয় দেখানো হতো, বুথ দখল, জমি দখল এবং বিরোধীদের ওপর অত্যাচার চালানো হয়েছে। আজ বাংলাও দেখছে, ভারতও দেখছে। লোকসভা ভোটে অভিষেক বন্দ্যোপাধ্যায় 7 লক্ষের বেশি ভোটে কিভাবে জয় হয়েছিল তা নিয়ে মানুষের মনে প্রশ্ন উঠছে। দেখা গেল যে যদি ঠিকভাবে ইলেকশন করা হয়, যদি গণতন্ত্রকে বাঁচানো যায়, আজকে গণতন্ত্রের জয়, আজকে ফলতার মানুষের জয়, আজকে ফলতার মা বোনেদের জয়। কারণ যখন ফলতার মা বোনেরা রাস্তায় এসে প্রতিবাদ করেছিল, সেই দিনে কিন্তু বিজেপি সরকার তখনও গঠন হয়নি। তাই আমি স্যালিউট জানাই আমার মা বোনেদের, কারণ আমি সেখানে কাজ করে দেখেছি যে ভয়ের পরিবেশ, যে অত্যাচার, যে টর্চার এই অভিষেক ব্যানার্জি এবং তার আশেপাশের লোকরা করেছিল, এই জাহাঙ্গীর, মানে আমি ভাষায় বোঝাতে পারবো না। এবং সেই জাহাঙ্গীর যে দুদিন আগে বলেছিল যে পুষ্পা ঝুঁকেগা নেই, ওই পুষ্পাকে আজকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ওই পুষ্পা আজকে ইলেকশন থেকে নাম তুলে নিল। তাই এটাই যে শেষ কথা কিন্তু জনতা বলবে। এবং অভিষেক ব্যানার্জি আপনি কিভাবে লোকসভায় 7 লাখ ওপর ভোটে জিতেছেন, এটা নিয়েও কিন্তু একটা বিরাট প্রশ্ন মানুষের মনে আসছে। এছাড়াও এদিন বেআইনি নির্মাণ ভাঙা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাষ্ট্রীয় সন্ত্রাস মন্তব্যের পাল্টা উত্তরে তিনি বলেন, 15 বছর ধরে এই রাজ্যে অসংখ্য বেআইনি বিল্ডিং, পার্টি অফিস, দোকানপাট গজিয়ে উঠেছে। আমরা নোটিশ পাঠিয়ে সময় দিচ্ছি, বৈধ নথি থাকলে দেখানোর সুযোগও দেওয়া হচ্ছে। তিনি আরো দাবি করেন, অনেক বেআইনি নির্মাণের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অনুমোদন নেওয়া হয়েছিল। তার কথায় কোন তৃণমূল নেতা বা মন্ত্রীর সঙ্গে আন্ডার দ্য টেবিল ডিল করে তৈরি হওয়া বেআইনি নির্মাণ আমরা বরদাস্ত করব না। মমতা ব্যানার্জি 15 বছর ধরে আপনি সরকার চালিয়েছেন, আপনার কাছেও এই তথ্য ছিল আশা করব, কারণ আপনার মন্ত্রী ফিরহাদ হাকিম এই দপ্তর সামলাতো। যে যে জমি ইল্লিগাল ভাবে জমি দখল করে ইল্লিগাল বাড়ি বানানো হয়েছে, আমরা সেগুলো নোটিশ পাঠিয়েছি এবং নোটিশ পাঠিয়ে আমরা সময় দিয়েছি যে আপনার যদি ডকুমেন্ট থাকে, হয়তো আমার দপ্তরে ডকুমেন্ট নিয়ে আপনারা ডকুমেন্ট নিয়ে আসুন, আমরা দেখতে চাইব। কিন্তু আপনার রাইট হ্যান্ড, লেফট হ্যান্ড, আপনার ভাইরা রাজু নস্কর, পাপ্পু সোনা, জাভেদ খানের ছেলে ফায়াজ খান, এরা তো সব আপনাদের খুব কাছের কর্মী, তারা কিন্তু উত্তর দেয়নি। মমতা ব্যানার্জি 15 বছর মানুষ আপনাকে সময় দিয়েছিল। আমি বেশি কিছু বলবো না, কারণ সরকারের থেকে বেশি কিছু বলা যায় না, আপনি বলতেই পারেন। কিন্তু বাংলার মানুষ দেখছে যে অন্যায়টা, এইটাকে প্রশ্রয় দিয়ে এই যে বিভিন্ন জায়গায় আগাছার মতো গজিয়ে গেছে, ইল্লিগাল বিল্ডিং, ইল্লিগাল পার্টি অফিস, ইল্লিগাল বাথরুম, ইল্লিগাল দোকান, এগুলো আপনার সময় হয়েছে এবং যে কারণে এতগুলো দুর্ঘটনাও হয়েছে আমরা দেখতে পাচ্ছি। সুতরাং আগামী দিনে যাতে এই দুর্ঘটনা না হয়, আগামী দিনে যাতে তিল জ্বলার মতো আগুন না লাগে, আগামী দিনে যাতে ওয়াও মোমোর ফ্যাক্টরির মতো মানুষ না মারা যায়, আগামী দিনে যাতে হাওড়ার ওই ঋতুরাজ হোটেলের মতো ঘটনা না হয়, আমরা সেই ব্যবস্থা নিচ্ছি। আমরা কাউকে আমি কি বলবো, আমি সময় দিতে চাই, সবাইকে সময় দেওয়া হচ্ছে। তারা যদি দেখাতে পারে ডকুমেন্টস, ওয়েল অ্যান্ড গুড, কিন্তু তারা যদি ডকুমেন্টস দেখাতে না পারে, তাহলে অবশ্যই আমাদের ডিসিশন নিতে হবে যে ইলিগাল বিল্ডিং যে কোনো সময় আগুন ধরবে আর যে কোনো সময় ভেঙে পড়বে, আর ভেঙে শুধু পড়বে না, আশেপাশের 5টা বিল্ডিংয়ে ক্ষতি করে পড়বে, তাদের কি ডিসিশন নিতে হবে সেটা কিন্তু আমার দপ্তরকেই নিতে হবে। এদিন অগ্নিমিত্রা পাল আরো বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তিতে বেআইনি সংযোজনের অভিযোগ পাঠানোর নোটিশ প্রসঙ্গেও তিনি বলেছেন, ওনারা সময় চেয়েছেন, দপ্তর সেটা বিবেচনা করে দেখবে। আমরা তো দেখুন, আমরা তো অভিষেক ব্যানার্জি যে প্রপার্টিতে ইল্লিগাল অ্যাডিশন করা হয়েছে, আমরা নোটিশ পাঠিয়েছি। আমরা ওনার কাছ থেকেও আমরা সময়, যদি উনি চান আমার দপ্তর সেটা ভেবে দেখবে। ওনারা 10 থেকে 15 দিন বোধহয় সময় চেয়েছেন যতদূর আমি জানি, এবং সেটা আমরা দপ্তর ভেবে দেখবে যে সেই সময়টা দেওয়া হবে কিনা। যদি কোনো ইল্লিগাল বিল্ডিং, কমার্শিয়াল অ্যাক্টিভিটি হচ্ছে, সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন
তাকে সময় দেওয়া হবে, তাকে যদি ট্রেড লাইসেন্স না থাকে ট্রেড লাইসেন্স বানান, ফায়ার লাইসেন্স নেই ফায়ার লাইসেন্স বানান। কিন্তু আপনি যদি বলেন যে আপনার কাছে কোনো প্ল্যান নেই, আপনি কোনো তৃণমূলের মন্ত্রী, বিধায়ক, সাংসদ, তাকে টাকা খাইয়ে বা জিনিসপত্র দিয়ে আন্ডার দ্য টেবিল ডিল করে বাড়িটা বানিয়েছেন, আমরা তো সেটা অ্যালাউ করবো না।